আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটু ভিন্নভাবে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয়। তো এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপরে এখানে 1 চামচ পরিমাণে ইস্ট নিয়েছি। নিয়ে এটা কুসুম গরম পানির সাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই ইস্টটা আগেই কুসুম গরম পানির মধ্যে মিক্সড করে নেবেন। আর এটা একটু মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চিনি যে যতটুকু খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। তো চিনিটা পানির সাথে ভালো করে গলিয়ে নিয়েছি। এবারে এই চিনির পানিটা দিয়ে আমি এই ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। এই যে দেখুন আমি কিভাবে এই ডোটা তৈরি করেছি। ঠিক এইরকমভাবে এই ডোটা তৈরি করে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 30 মিনিট পর দেখেন এটা কিন্তু অনেকটাই ফুলে ফেপে উঠেছে। ইস্ট দেবার কারণেই কিন্তু এরকমটা হয়েছে। এবারে এটাকে আমি আরও একটু ভালোভাবে মথে নেব। মথে নিয়ে এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে বল তৈরি করে নিচ্ছি। নিয়ে এই যে হাত দিয়ে এটাকে একটু চেপে দিচ্ছি। দেখুন আমি কাজটা কিভাবে করছি। দিয়ে এবারে যখন এরকম চ্যাপটা হয়ে গেছে তখন মাঝখানে একটা ফুটো করে নিচ্ছি। একটু আঙুল দিয়ে এরকম আলগা করে নিলেই হয়ে যাবে। এই তো এবারে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে রুটি বেলে, একটু মোটা সাইজের রুটি বেলে তারপরে সেখান থেকে গোল গোল সাইজ করে কেটে নিয়েও এরকমভাবে তৈরি করে নিতে পারেন। সো আমি হাত দিয়ে সবগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে চুলায় গরম করে নিয়েছি তেল, নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এই নাস্তাটা। দিয়ে এবারে চারিদিকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এই যে সুন্দর এরকম যখন কালারফুল হয়ে যাবে, কালারটা যখন একদম এরকম গাঢ় কালার চলে আসবে ওই পর্যায়ে আমি এটাকে ভেজে নামিয়ে নেব। এই যে দেখুন সবগুলোই নাস্তায় আমি এরকমভাবে ভেজে নিয়েছি। সো ফ্রেন্ডস, নাস্তাগুলো কেমন লাগলো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।